I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা বাংলা সিনেমা ট্রেলারের রিয়াকশন দেবো। তো সেই সিনেমাটার নাম হচ্ছে বিনোদিনী, একটি নটির উপাখ্যান। তো এই সিনেমাতে আমরা নটি বিনোদিনীর রোলে দেখতে পাচ্ছি রুক্মিণী মৈত্রকে। তো রুক্মিণী মৈত্রর এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ, বিকজ প্রথমবার তিনি একজন খাঁটি বাঙালি একটা মহিলার ক্যারেক্টার প্লে করছেন। মানে এর আগেও তিনি বাংলা সিনেমা করেছেন, কিন্তু কোনোদিন খাঁটি বাঙালি মহিলার ক্যারেক্টার প্লে করেননি। আর এটা শুধু খাঁটি বাঙালি মহিলা না, একজন ঐতিহাসিক ক্যারেক্টার। ঠিক আছে, ইতিহাসে খুব বড় একটা নাম এই নটি বিনোদিনী, যিনি থিয়েটারে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। শুধু থিয়েটারের অ্যাক্টিং বা মেকআপ নিয়ে নয়, মহিলাদের জন্য কিন্তু তিনি আলোড়নের একটা চিহ্ন। মানে শি ইজ আ সিম্বল অফ রেভলিউশন ফর অল দ্য উইমেন ইন বেঙ্গল অ্যান্ড অল ওভার ইন্ডিয়া। ওই সময় কিন্তু মহিলাদেরকে একদমই কাজ করতে দেওয়া হতো না, মহিলাদেরকে বাড়িতে রাখা হতো, মহিলাদের নামে কোনো প্রপার্টি হতো না, মহিলাদের কোনো অফিসিয়াল অধিকার ছিলই না, মহিলাদেরকে পড়াশোনা করতে অবধি দেওয়া হতো না, এমনকি মহিলাদের থিয়েটারে কাজ করতে দেওয়া ওটা তো মানে একেবারে স্বপ্নের অতীত ছিল। তো তিনি আর কি প্রচুর সোসাইটাল নর্মস ভেঙেছেন। তো তিনি সবার জন্য একটা উদাহরণ, একটা আলোড়নের উদাহরণ, মহিলাদের জন্য, সবার জন্য। তো গিরিশচন্দ্র ঘোষ, যিনি নিজে থিয়েটার এক্সপার্ট ছিলেন, আর ওনার থিয়েটার তখন বেঙ্গলে খুব মানে ফেমাস ছিল। তো তিনি আর কি প্রথম থিয়েটার এস্টাবলিশ করেছেন আমাদের পশ্চিম বাংলায়। তো উনি কিন্তু বিনোদিনীকে এই জগতে এনেছেন। তো উনি আর কি থিয়েটারের জগতে বিনোদিনীকে ইন্ট্রোডিউস করেছেন, মানে বিনোদিনীকে তিনি চান্স দিয়েছেন। তো ছোটবেলায় কিন্তু তাকে বেশ্যাবৃত্তি করে চালাতে হয়েছে, কেননা সে এমনই একটা পরিবারে জন্ম নিয়েছিল, খুবই গরিব পরিবারে। তাকে বেশ্যাবৃত্তি করে কিন্তু ছোটবেলায় আর কি জীবনযাপন করতে হয়েছিল। তো 9 বছর বয়সে প্রথমবার সে একটা থিয়েটারে প্লে দেখে, আর 12 বছর বয়সে সে থিয়েটারের অ্যাক্ট্রেস হয়। তো 23 বছর বয়স অব্দি, মানে এক্স্যাক্টলি 11-12 বছর তিনি থিয়েটারে এস্টাবলিশড অ্যাক্ট্রেস হিসেবে কাজ করেছেন। তো 23 বছর বয়সে তার ক্যারিয়ারটা হঠাৎ করে শেষ হয়ে যায়, তার থিয়েটারের ক্যারিয়ার একদম শেষ হয়ে যায়। কিন্তু এই 11-12 বছরে তিনি আর কি আলোড়ন করেছিলেন, একটা আলোড়ন তিনি সৃষ্টি করেছিলেন, যেটা পরবর্তী জমানার সবাই আর কি এই আলোড়নটাকে একটা উদাহরণ হিসেবে মনে রেখেছেন, আর আজকেও মনে রাখেন। তো তিনি আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশন, বিশেষ করে মহিলাদের জন্য তো অনেক বড় ইন্সপিরেশন। তো রুক্মিণী মৈত্রকে এই ধরনের একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টারে দেখতে পাচ্ছি। তো রুক্মিণী মৈত্রর কাজ কিন্তু এই ট্রেলারে আমার বেশ ভালো লাগছে। ওর বাংলা উচ্চারণটা কিন্তু বেশ ভালো লাগছে। মানে উনি কিন্তু বেসিক্যালি বাংলার বাইরে থেকেছে। তো উনি বাংলা সিনেমা আসার পর থেকে আর কি বাংলা উচ্চারণ ওনার পরিষ্কার হয়েছে। তো এখানে তার বাংলা উচ্চারণ বেশ ভালো লাগছে, ওনার কাজ বেশ ভালো লাগছে। আর ওনাকে সাপোর্ট করার জন্য প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে মজুদ আছে। তো গিরিশচন্দ্র ঘোষের রোলে আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলিকে। আর ইতিহাস অনুযায়ী একবার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও একবার নটি বিনোদিনীর কিন্তু মানে কাজ দেখতে এসেছিলেন ওনার থিয়েটারে। তো এখানে চন্দন রয় সান্যাল, তাকে আমরা কিন্তু রামকৃষ্ণ দেবের রোলে দেখতে পাচ্ছি এখানে। রাহুল বোসের একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে এখানে, প্লাস মীর আফসার আলী, তারও একটা ইম্পর্টেন্ট রোল আছে। তো এরকম প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, এমন ওম সাহানি, আরও অনেকেই রয়েছে এই সিনেমাতে। তো এই সিনেমার প্রডিউসার হচ্ছেন দেব নিজে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে আর কি সিনেমাটা প্রেজেন্ট করা হচ্ছে। তো দেব আপনারা জানেন খুব ভালো করে যে কোনো সিনেমাতে তিনি কোনো খামতি ছাড়েন না। তো তিনি নিজে সিনেমাকে বেশ ভালোভাবে একটা পুশ দিয়ে থাকেন, বেশ ভালোভাবে প্রমোট করে থাকেন। তো এই সিনেমাটা আশা করছি খুব ভালোভাবে আর কি চলবে, খুব ভালো আর কি রেজাল্ট করবে। 23শে জানুয়ারি এই সিনেমাটা কিন্তু রিলিজ হচ্ছে। তার সঙ্গে সত্যি বলে সত্যি কিছু নেই, এটাও কিন্তু আরেকটা খুব ভালো সিনেমা, সৃজিত মুখার্জির সিনেমা। তো এই দুটো সিনেমা কিন্তু একসঙ্গে রিলিজ হচ্ছে, আর তার সঙ্গে অনেকগুলো হিন্দি সিনেমাও কিন্তু এবার এক অন্যজনকে টক্কর দেবে। অক্ষয় কুমারের স্কাই ফোর্সও কিন্তু এরকমই একটা সময় আসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো প্রচুর জোরদার টক্কর পেতে চলেছে এই বিনোদিনী। ঠিক আছে, তো এখন দেখা যাক যে বিনোদিনী বক্স অফিসে কিরকম পারফর্ম করে। মানে
এটা ট্রেলার তো বেশ ভালো লাগছে, আশা করছি এটা খুব ভালো একটা ঐতিহাসিক সিনেমা হিসেবে আর কি এটা প্রমাণিত হবে। আর আজকাল হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স নিয়ে যতগুলো বাংলা সিনেমা হচ্ছে কিন্তু সব হিট হচ্ছে। এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয় টিভি সিরিয়াল মার্কা সিনেমা, নইলে সাহিত্য বা ঐতিহাসিক ক্যারেক্টারকে নিয়ে সিনেমাগুলো, এই ধরনের সিনেমা চলছে। তো বিনোদিনীও কিন্তু একটা সাহিত্যিক, ঠিক না, ঐতিহাসিক একটা চরিত্র। তো আশা করছি ওনাকে নিয়ে কিন্তু এই সিনেমাটা বেশ ভালো একটা সাকসেস হবে। লেটস সি। তা এখন অব্দি তো ট্রেলারে সবারই কাজ ভালো লেগেছে, এখন দেখা যাক সিনেমা ওভারঅল কিরকম দাঁড়ায়। আর এই সিনেমার ডিরেক্টর রামকমল মুখার্জি, তিনিও খুব ভালো ডিরেক্টর। তো এমনিতে কাস্ট অ্যান্ড ক্রু মেম্বার্স সবাই বেশ এক্সপিরিয়েন্সড, সবাই বেশ মানে দারুণ, মানে সবার এক্সপিরিয়েন্স খুব ভালো। তো আশা করছি এরা কেউ ডিসঅ্যাপয়েন্ট করবে না এই সিনেমাতে। তো আপনাদের কি মতামত এই ট্রেলারটা নিয়ে? আপনারা কতটা আশাবাদী বা নিরাশাবাদী আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।